ডাক্তার, এটা কি করলেন আপনি? দেখছি কতটুক জায়গায় বাচ্চাটা হচ্ছে না। এইভাবে কি ইনজেকশন দেয় নাকি? এটা ভালো করে পুশ করুন। এই যে পুশ করছি। আমি আর ইনজেকশন দিব না। সরুন ডাক্তার, সরুন বলছি, সরুন। কি বললেন? আরে কি হলো, আসো। হ্যাঁ হ্যাঁ আসছি। কি চিল্লাচিল্লি করার কি দরকার? আজকে কতদিন ধরে বলছো তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে, একদিনও ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ না। আচ্ছা, আমার তো বাচ্চা নেই, বয়সও তো হচ্ছে আস্তে আস্তে, কবে বাচ্চার মুখ দেখবো? আর পাশের এলাকায় একজন নতুন ডক্টর এসেছে, উনি নাকি খুব ভালো ডাক্তার, আর উনি যা ট্রিটমেন্ট করে তারই বাচ্চা হয়। এই শোনো না, উনি নাকি বাচ্চা দিতে পারে, প্লিজ তুমি আমাকে ওনার কাছে আজকে নিয়ে চলো। আরে ওইটা বলার জন্য আর ওর কাছে নিয়ে যাওয়ার জন্য তো তোমাকে ডাকছি আমি। তুমি কি এখনই যাবা? এখন যাবো, চলো। তো এখনই যাবা, তো তোমার ড্রেসের অবস্থাটা কি? আর আমি তো রেডি, আমি সবসময় রেডি থাকি যে যে কোনো মুহূর্তে আমি ডাক্তারের কাছে যেতে হবে। এই তুমি কি ডাক্তারের সামনে কি এইভাবে যাবা এই ড্রেসে? তো কিভাবে যাবো? আজব, এটা কি খারাপ কিছু? তো মডার্ন। তুমি মডার্ন বলতেছো, আর ডাক্তারের চোখের সামনে যে এই যে দৃশ্যটা দেখবে ডাক্তার কি মনে করবে? এমনিতেও দেখে, যখন চেক আপ করে তখন সব জায়গায় হাত দিয়ে চেক আপ করে, আর দেখলে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, চলো, তোমার কথার মধ্যে পারা যাবে না, আসো। রোগ তো জটিল, স্থল স্তব, বুঝছ? হ্যাঁ, ডাক্তার সাহেব, ওখানে এই রোগের ওষুধ কি? ওষুধ আমি তো দেবো। ডাক্তারের কাছে আসলে তো সমস্যার সমাধান হয়, তাই না? তুমি যখন এসে পড়েছো, আমি যখন দেখি ফেলেছি, তো সমস্যার সমাধান আমি এখনই করে দিচ্ছি। ঠিক আছে, জটিল প্রবলেম, ঠিক আছে। আর যেহেতু আমি দুদুখা ডাক্তার, বুঝছো, এই দুদুখা ডাক্তারের কাছে যে আসছে তাকে আমি পুরোপুরি সারিয়ে দিয়েছি। দুদুখা ডাক্তার আপনার নাম? হ্যাঁ, এটা আমার নাম। এটা আমার দাদা বাপেকে বলে গিয়েছিল, বাপ আমাকে বলে গিয়েছে, দাদার কথা মতো আমার নামটা রেখেছে দুদুখা। ঠিক আছে, তো আছো। কি ডাক্তার ওখানে দুদুখা? সেটা তোমাকে এখন বলবো না, তুমি ভিতরে গেলে তোমাকে যখন ট্রিটমেন্টে যাব তখন তুমি দেখে নিবা দুদুখার ডাক্তার কিভাবে দুদু ট্রিটমেন্ট করে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার তাড়াতাড়ি চিকিৎসা করে, আমার আবার বাসায় কাম আছে। আচ্ছা, তোমার ওই কাম সব বাদ দাও, এইখানে কামের চিন্তা করো। তুমি যখন আসছো, কাজটা সেরে ফেলি, ওষুধটা তোমার সারিয়ে দিই। তাহলে চলো ভিতরে, চলো। এদের ভিতরে? হ্যাঁ, ভিতরে চলো। এই যে ভিতরে চলো। এই যে দেখো। যাও। কম্পাউন্ডার, কাউকে আসতে দিও না, আধা ঘন্টা লাগবে। আসো, আসো, এইখানে দাঁড়াও। এই দাঁড়াও, একটু একটু তেরা হও। আরে ডাক্তার, দাঁড়াও বেড়াবো একদম কে? আর আপনার চিকিৎসা মেশিন কু, আমার যে চেক মেক করবেন, হে যন্ত্রপাতি কম না? ও মা, তোমার তো কোনো কিছু জানা নাই। এই স্মার্ট জামানায় সবকিছু চেঞ্জ হয়ে গেছে, এখন আর মেশিন লাগে না। আমার শরীরে সবকিছু মেশিন আছে, আমার মেশিন দিয়ে সব সারিয়ে দিব। ঠিক আছে, তুমি কথা বলো না। শুনো, তুমি ডাক্তার না আমি ডাক্তার? আপনি। তাহলে তুমি ই করে যাও। আচ্ছা শুনেন, ব্যথা হয়েছে আমার বুকে, হ্যাঁ আমার পিছনে তো না। হ্যাঁ রে বোকা, এন্ডোস্কোপি আছে না, তোমাকে এন্ডোস্কোপি প্রথম করাবো। তার মানে নিচ থেকে তোমাকে চালানটা দেব, উপরে যে ধাক্কা লাগবে, ঠিক আছে, আর এই ধাক্কা থেকে ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফাঁকাও। হ্যাঁ, কঠিন জটিল রোগ। শুনো, কি? একটু ব্যথা ব্যথা লাগতে পারে, ঠিক আছে, তাতে তুমি ই করো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমি আবার ইঞ্জেকশনটা ভয় পাই, হ্যাঁ। আস্তে ধীরে মারেন। না, তোমাকে তো আমি গোস্তের একটা ইঞ্জেকশন দেবো, এতে ভয় নেই, হালকা একটু ব্যথা লাগবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শুরু হলো। হ্যাঁ, আচ্ছা। এইটা কি ইঞ্জেকশন দিতেছেন ডাক্তার? দুদু খাওয়া ডাক্তার? এইটা হলো দুধু খাবো যে, ঠিক আছে, দুধু খাওয়ার ডাক্তার, কেরামতি। হুম, বুকে ব্যথাটা একটু যাচ্ছে। এইটা আপনি কি দিতেছেন? এটা নিজ দিয়ে এন্ডোস্কোপি করছি, পাম দিচ্ছি, পাম উপরে যা লাগবে চাপ। ঠিক আছে, আরেকটা নাও। হ্যাঁ,
এই টাইমে দুপাটেন এটা আমার জামার ফাঁসাতে তো আমার জামাই রাইতেই দেয় আমারে মুখ্য মানব, তোমার জামাইয়ের সাথে আমাকে মিলাচ্ছ? হ্যাঁ, আমি কোথায় ডাক্তার আর তোমার জামাইকে কামলা? ঠিক আছে, ওর সাথে আমার মিল আছে? ডাক্তারের কাম ডাক্তার করেছি, ঠিক আছে। শুনো, তোমাকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এটা খাবে, বিকালে তোমার সেরে যাবে, ঠিক আছে? হ্যাঁ, দেন দেন। তোমার উপরে ব্যথা। আচ্ছা, আপনি যে আমার গুতে মারলেন, হ্যাঁ, ওই যে আমার জামাই কামটা যে আপনি করলেন, অন টেহা দেন 1000। হ্যাঁ? টেহা দেন 1000। আরে উল্টা তুমি ভিজিট আমাকে কি দিবে আর টাকা তোমাকে দেবো। ওষুধ দেন আর টেহা দেন। আসো। আমার মজাটা বেয়া করে লাইছে। বসো। শুনো, কি? তুমি যাওয়ার সময় আমার ডিসপেন্সারি থেকে, ঠিক আছে, ওখান থেকে 4টা নাপা, ঠিক আছে, 2টা প্যারাসিটামল আর স্যালাইন নিয়ে নিও, ঠিক আছে। নিয়ে তুমি এটা খাও, দেখি বিকেল বেলা চলে যাবে। দুধ খামে ডাক্তার স্যালাইন না পারে যে ইস্টার মেলাসিং এ তো দোহানি পাওয়া যায়, আমার ঘরে অভাব নাই। হাই হয়ে যাও। কি আছে স্যালাইন মেলাইন দেয়া ঠিক আছে, এইসব রুগী মুগী আসে, হ্যাঁ, নানা সমস্যার সমাধান করে দেই, আমি নেই, এত সেবা করে দিলাম। উফ, অসুস্থ লাগে। ডাক্তার সাহেব, আসতে হ্যাঁ, পড়ে যাবো আমি। আসতে না, ওই যে বলছিলাম না, হ্যাঁ, আমাদের সেই পাড়াতে ডাক্তার নতুন আসছে। উনি হ্যাঁ, ইনিশ ও, নতুন আচ্ছা, ডাক্তার। আচ্ছা। শুনলাম আপনি নাকি ট্রিটমেন্ট করলে সবারই বাচ্চা হয়, আমার আজকে 9 বছর ধরে বাচ্চা হচ্ছে না। তাই? হ্যাঁ, বাবা। মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। আচ্ছা, আপনার বিয়ে কদিন হয়েছে? 15 বছর। আপনার স্বামী কে, উনি? জি, 4 বছর বাইরে ছিল তো, এখন 9 বছর। সব ওখানেই ফেলে দিয়ে আসছি। বিদেশে ছিল? আচ্ছা, জি। বুঝতে পেরেছি। মানে? আপনি বিদেশে ছিলেন না? জি জি। সব ওখানে ঢেলে আসছেন, বুকে আর কি দিবেন, বাচ্চা কোথা থেকে হবে? ও, 1 মিনিট, আমার একটা কল এসেছে, একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলুন। জি, ধন্যবাদ। আচ্ছা শুনুন, ঠিক আছে। হ্যাঁ বলুন। এই আপনি কত বছর ছিলেন বাইরে? 4 বছর বললাম। 4 বছর? জি। তো এখন আপনার প্রবলেমটা কি, আপনার না আপনার স্ত্রীর? এখন ওটা ওনারই দেখানো। মনে হয়, আমার কেন হবে? আচ্ছা তুমি থামো, সব সময় আমার কথা, তাই না? এই, তুমি মানুষের সামনে আমাকে ধমক দিচ্ছ কেন, তার আবার ডাক্তারের সামনে? হ্যাঁ দেবো না মানে, ডাক্তারকে তো সব যদি খুলে না বলি তাহলে তো এই, ডাক্তার- খুলে বলবো কেন? আমি পড়ে আসি না, খুলে বলবো কেন আজও? হ্যাঁ, আমার মনের কথা, ও, সেটা তোর বলি নাই, কিন্তু ডাক্তার সাহেব, বলুন। ডাক্তার সাহেব, হুম, মানে সত্য কথা বলতে কি, হুম। আমার বইয়ের এখনো বাচ্চা হয় না, আর এই বাচ্চাটা কিভাবে হবে সেটা আপনি একটু দেখেন ডাক্তার সাহেব। আমি তো বুঝে গিয়েছি হবেটা কিভাবে। যা ছিল জমানো সব তো ওই বিদেশের মাটিতে ফিরে আসছেন, এখন যে এখানে দিবেন আবার হবে, সেটা হবে না। 4 বছর বললাম না। তো বাচ্চাটা হবে কিভাবে? সবকিছু তো মাল মশলা সব বিদেশে মাটিতে ফেলে আসছেন। না না ডাক্তার সাহেব, এগুলো আমার বউকে বলেন না যেন। কোনো সমস্যা নেই, আপনি যখন দুদুখা ডাক্তার কাছে এসে পড়েছেন, কোনো আর সমস্যা নেই। শুনেন, আমার ইতিহাস ঘাটলে অনেক কিছু পাবেন, ঠিক আছে। আমি যে কত অগণিত রোগীকে সারিয়ে দিয়েছি, বাচ্চা করে দিয়েছি, বলতে পারবো না আপনি। যাক, আচ্ছা একটু তাড়াতাড়ি দেখেন না। আচ্ছা আচ্ছা, দেখছি। আপনি শুনুন, একটু বাইরে যান, আমি ওনার সমস্যাটা দেখছি। যান যান, দাঁড়ান। দেখেন ডাক্তার সাহেব, আবার যেন কিছু না হয়। কিচ্ছু হবে না, ওয়েটিং রুমে থাকেন, ডাক্তারের কাছে আসছেন, অসুবিধা নেই, সমস্যার সমাধান হয়ে আচ্ছা যাবে। ঠিক আছে। বাইরে অপেক্ষা করো। আচ্ছা শুনুন, জি, বলেন। আপনার কিছু সমস্যা ধরতে পারবো, সেটা হলো আপনি কিছু কিছু কথা বলবো, সেটি সঠিক উত্তর দিবেন, ডাক্তারের কাছে কিন্তু মিথ্যা বলবেন না। হুম, না না, মিথ্যে কেন বলবো? আচ্ছা ঠিক আছে, দেখি তো আপনার হাতটা। আপনি এক কাজ করুন, আপনি একটু এখানে বসুন আমার। এখানে বসবো কেন? আপনার ওজনটা দেখছি। ও, আপনার ওজন মাপা মেশিন নেই? না, আমি মেশিন এ কোনো কাজ করি না, আমি পা হাত পা চালাই। পড়ে পড়ে যেতে পারে আমার। আরে আমি, আচ্ছা শুনুন, হ্যাঁ বল। দেখছি, এখন ওজন 65 লাগছে এখন। তো খুব ভালো লাগছে, কারণটা কি? ভালো লাগে এই, একটু। হ্যাঁ। এবার সমস্যা বুঝছেন, নিচ্ছে আমি বিদেশে, হ্যাঁ, তার বউ বেটি বা মেয়েটি তার নাই সঙ্গী, সব সময় শুধু শ্যাম্পু ইউজ করতেন,
ঠিক আছে? ওই শ্যাম্পু ইউজ করাতে করাতে সব ক্ষয় করে ফেলেছেন, যার কারণে ক্ষয়তে ওই যে আপনাকে যে দেবে সেটা কি দেবে সেই মাটিতে ফেলে আসছে, অতএব নেই তার কাছে কিছু, স্টক শেষ। অতএব আপনাকে ওই অন্যজনের স্টক থেকে ঢুকিয়ে দিতে হবে, মানে আমার স্টক হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এই যে ছবি তুলেও রেখেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, দুধখানা, ঠিক আছে? আমি সবসময় খেয়ে পরে তারপর ডাক্তার ভালো করি, রোগীকে ভালো করি। আচ্ছা, আপনার স্বামী প্রতিদিন কি মানে রাতে মেলামেশা করেন? করে, কিন্তু 8 থেকে 9 সেকেন্ড, মিনিটও না। 8 থেকে 9 সেকেন্ড? এই তো খুলতে দড়ি খুলতে খুলতেই তো হ্যাঁ, 15 ওটাই সেকেন্ড হয়ে ওটাই যায়। হয়, ওটাই। বুঝতে পেরেছি, সমস্যা নেই। আসুন, আমি আপনাকে ডোজ দিয়ে দিচ্ছি। আশা করি আপনার এই তো 2 মাসের মধ্যে আপনার বাচ্চা এসে পড়বে, কেমন? হ্যাঁ, তাই সত্যি বলছেন? চলুন আমার ভিতরে চলুন। আচ্ছা, যদি এবার অন্তত বাচ্চার মুখ দেখতে পারি। পারবেন।